বলো আর কতক্ষণ বাকি আছে বাড়ি আসার? তো এই বছর প্রথম আম ছাঁচা, এই যে দেখো। জলটা দারুণ হয়েছে। না আমি খাবো না। নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে আমার যে কাজটা থাকে, আমার রুমের এই দিকে জানলার এই পর্দা দুটোকে খুলে দেওয়া। কারণ কি বলতো, রাতে পর্দাটা দেওয়া থাকে, যেহেতু জানলা নেই তো বুঝতেই পারছো পাশে একটা নারকেল গাছ রয়েছে, পোকামাকড়ের ভয় একটা থাকতে পারে, সেই জন্য পর্দা দুটোকে আমি আটকে দিই রাতে শোয়ার সময়। এত গরমের মাঝেও আমাকে পর্দা আটকে রাখতে হয় শুধুমাত্র এই কারণে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে সবার আগে জানলাটাকে লাগাবে, আগেরবার সবকিছু রেডি করে রেখে গেছে, শুধু মিস্ত্রি পাইনি বলে লাগানো হয়নি। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি তো প্রচণ্ড ভালো আছি। আজকে হচ্ছে এপ্রিলের 26 তারিখ। তো আজকের দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দাদাভাই বাড়ি আসছে আজকে, তোমরা তো জানোই। ওর অ্যাকচুয়ালি ট্রেনটা লেট চলছে, নয়তো ও সকাল 10-11টার মধ্যে ঢুকে যেত হয়তো, বাট ওর ট্রেন 6-7 ঘন্টা লেট, আস্তে আস্তে হয়তো বিকাল বা সন্ধ্যা। তো প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে। আর তোমাদের দাদাভাই যেদিন ডিউটি যায় সেদিন ছিল 9 তারিখ, তো আজকে হচ্ছে 26 তারিখ। তার মানে বুঝতে পারছো মাঝখানে তোমার ওই 16 দিনের মতন গ্যাপ। ওইদিকে হচ্ছে এক তারিখ একটা দিন, আর ওইদিকে 10, আর এদিকে 6 দিনের দিন চলে আসছে। তো এই কটা দিনের গ্যাপ, তো এই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি বাড়ি আসছে, মানে ডিউটি দিয়ে। প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে। তো চলো, আমার তো ঘুমই হয়নি সারা রাত। আর সত্যি কথা বলতে কোনো জায়গায় ফার্স্ট টাইম এসে আমার ঘুম আসে না, চোখের পাতা আমি 1 সেকেন্ড অফ হয়নি আমার, সারা রাত জেগে। তখন 7টার মতন বাজে, ভোরের দিকে কেবল একটুখানি ঘুম হয়েছিল। চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। জাস্ট উঠলাম, এখনও ফ্রেশ হইনি, এবার ফ্রেশ হতে যাব। এখান দিয়ে দেখতে পাচ্ছ সব পরপর পেঁয়াজ ঝোলানো রয়েছে। তো চলো এবার ফ্রেশ হয়নি, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বলো আর কতক্ষণ বাকি আছে বাড়ি আসার? সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপরে বাড়ির টুকিটাকি কাজ সেরে একেবারে চলে এসেছি রুমে। এবার নিজের রুমের কিছু কাজ সারবো। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ফোন করেছে, তো ওর সঙ্গে বক বক করছে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। ও এখন ট্রেনে রয়েছে, ট্রেন কিন্তু প্রচুর লেট, মানে 7-8 ঘন্টার ট্রেন লেট, মানে বুঝতে পারছো। জানি না আদৌ আজকে কখন বাড়ি পৌঁছাবে। তো ওর সঙ্গে বক বক করছে, আর ওকে জিজ্ঞাসা করছিলাম কখন বাড়ি আসবে বলো, কখন পৌঁছাবে বলো সবার সামনে। তো ও শুনতেই পারছিল না, যেহেতু এত আওয়াজ হচ্ছে ট্রেনে, বুঝতেই পারছো, আর একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ওর সঙ্গে বকবক করছে। আর কি বলতো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাটবে আর কত তাড়াতাড়ি ও বাড়ি পৌঁছাবে। ওর সঙ্গে বকবক করা হয়ে গেলে এবার নিজের রুমের কাজে হাত লাগাতে হবে। ও আসার আগে আমি চাইছি সব কিছু ফ্রেশ করে একদম ক্লিন করে রেখে দিতে, আর ও আসলে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। নয়তো কি বলতো, এই রুমের কাজেই না আমাদের অনেক কটা দিন টাইম নষ্ট হয়ে যায়, 2 দিন মোটামুটি টাইম চলে যায় রুমের কাজে হাত লাগাতে। সেই জন্য আমি একাই মোটামুটি যতটা পেরেছি নিজের কাজবাজগুলোকে আগিয়ে নিচ্ছি। আর ও আমাকে বলছিল যে কালকে রাতে যখন আমি কাজ করছিলাম তখনই বললো যে তোমাকে কিছু করতে হবে না, আমি বাড়ি গিয়ে দুজন মিলে একসাথে করে নেব। তো আমি বললাম না না ঠিক আছে, আমি একাই পারবো, আমি করে নেব। আজকের ভিডিওতে আমি কয়েকটা কথা বলবো। যেহেতু আমি বাড়ির বাইরে যাই না, বাড়ির ভিতরেই থাকি, তো আমার পক্ষে জনে জনে বলা সম্ভব না আমি কি করি না করি, আর তাদের পক্ষেও জানা সম্ভব না। তারা ততটুকুই জানে যতটুকু অন্য কেউ আমার সম্পর্কে জানে। আমার কথাগুলো তখনই অন্যরা জানতে পারবে যখন আমি তাদেরকে বলবো। আমি যেহেতু বাড়ি থেকে বেরোই না, তাই তারা জানতেও পারে না। তখন আমি ভেবে দেখলাম আমার তো একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমি আমার কথা শেয়ার করি। আর আমি জানি যারা আমাকে পছন্দ করে বা অপছন্দ করে, আমার ফ্যামিলির হোক বা বাইরের মানুষ হোক, তারা প্রত্যেক আমার ভিডিও দেখে। তো একটাই কথা বলে দিচ্ছি, শ্বশুরবাড়িতে কিন্তু কেউ কাউকে বসে খাওয়ায় না, এটুকু জেনে রেখো। ওটা আমার বাড়ি না, আমার মা না যে আমাকে বসে রেঁধে বেড়ে খাওয়াবে। আমার বাড়িতে আমি রাত দিন পড়ে থাকি, আমাকে কিচ্ছু করতে হয় না, কিন্তু এখানে আমাকে A to Z সব করতে হয়। ইনফ্যাক্ট বিয়ের 1-2 দিন পর থেকেই আমি রাস্তার ধারে, আমাদের কলটা যেহেতু রাস্তার ধারে, আমি সেখানে বসে বাসন পর্যন্ত মেজেছি। তাই যারা বলে না যে আমাকে মহারানী করে রেখে দিয়েছে, আমি চাকরিম্যানের বউ, অনেকে বলে এই কথাগুলো, তো তাদের
উদ্দেশ্যে বলছি, একদমই না। আমাকে A to Z সব কিছু করতে হয় এখানে। মানে তোমরা ইনফ্যাক্ট আমার ভিডিওতেও দেখেছো। আবারও বলছি, যাদের অন্যের কথা বিশ্বাস হয় তাদেরকে বলছি আমার প্রথম থেকে ভিডিও দেখবে, তোমরা সব কিছু দেখতে পেয়ে যাবে আমাকে কি কি করতে হয় না করতে হয়। তবুও তো কলের পাটটা নোংরা বলে আমি ওখানে ভিডিও নিই না, নয়তো আমি কতবার বাসন ধুই, থালা বাসন মাজি এতগুলো করে, সেগুলো তোমরা দেখতে পেতে। সকালবেলায় ঘুম থেকে উঠে চা করা, প্লাস হচ্ছে সবজি বানানো, যদি ব্রেকফাস্টে কিছু বানাতে হয়, মানে ধরো পরোটা বা এগরোল, সেগুলো সব আমি বানাই, অন্য কেউ কিন্তু বানায় না। তারপরে হচ্ছে সবজি কেটে দেওয়া, একটা সবজি রান্না করা, তারপরে হচ্ছে মশলা বানিয়ে দেওয়া, মশলা কেটে দেওয়া। আর ভেবো না এখানেই শেষ, এরপরেও রয়েছে, এক এক করে বলছি। এরপরে দুপুরে থালা বাসন ধোয়া, প্লাস হচ্ছে নিজের রুমের সমস্ত কাজ A to Z। আমার কোনো একটা জামা কাপড় পর্যন্ত কেউ, মানে অন্য কেউ কিচ্ছু করে না, সব কিছু আমাকে করতে হয়। প্লাস আমার পুরো রুমটাকে ক্লিন রাখা থেকে শুরু করে A to Z। এছাড়াও সন্ধ্যাবেলায় চা করে প্রত্যেকের ঘরে ঘরে, মানে যে রুমে বসে থাকে সেই রুমে তাদের হাতে পৌঁছে দেওয়া, সেই কাজটা পর্যন্ত আমি করি। তো এত কিছু করার পরেও যারা আমাকে মহারানী বলে সম্বোধন করে না, বা আমি পটের বিবি, মহারানী, এই কথাগুলো অনেকে বলে, আমি শুনেছি বলেই ভিডিওতে বলছি। তো পটের বিবির মতন হয়তো তারাই বসে থাকে, সেই জন্য আমাকে সেটাই ভাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে আমি আমার সমস্ত কাজ বা যত তাড়াতাড়ি পারি সেরে রুমে চলে আসি। রুমে এসে যেহেতু আমি একটা কাজ করি, আমার কাজের জন্য তো কেউ আমাকে ছাড় দেবে না, তাই আমার কাজের জন্য 2 ঘন্টা মতন সময় বার করে আমার ভিডিও এডিট করি। আর ওই বিকেল টাইমটা আমি লোকের মতন গেটের সামনে বসে, মানে লোকজন জড়ো করে আড্ডা মারি না, লোকের নিয়ে চর্চা করি না, নিজের মতন একা ছাদে থাকি। নয়তো আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে তার সঙ্গে গল্প করি, কিংবা ফোন নিয়ে থাকি, হয়তো ভিডিও এডিট করি। বাস ওই 2 ঘন্টা টাইম কেবল আমি আমার নিজের মতন থাকি, তাছাড়া পুরো টাইমটাই আমি আমার কাজ করি, নিজের রুমের কাজ সব কিছু। তারপরেও না একটা বাড়ির বউকে সবসময় এটাই শুনতে হয় যে মহারানী পটের বিবির মতন বসে থাকি, সারাদিন কিচ্ছু করতে হয় না। এই কথাটা আমাকেও শুনতে হয়েছে, আর আমি কিন্তু শুনে থাকার মতন মেয়ে না, আমি অবশ্যই প্রতিবাদ করেছি। একটা জিনিস তোমরা জানো, একটা মেয়ের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে অনেকটা পার্থক্য। বাড়িতে পায়ের ওপর পা তুলে যদি 10 দিনও বসে থাকি না, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু এখানে তোমাকে কেউ খাওয়াবে না, এটুকু জেনে রেখো। তো একদম অনেস্টলি কথা আমি বলছি, আমি এখানে সব কিছু করি। তো যাদের এরপরেও বিশ্বাস হয় না আমি কিছু করি বা না করি, বা যাদেরকে বলে, তো তাদেরকে একটাই কথা বলবো, আমার ভিডিও তোমরা ফলো করবে, তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে আমাকে কী কী করতে হয়, কী কী না করতে হয়। আবার অনেকে এমনও নাকি শুনতে পায় যে আমাকে চা করে দিয়ে যায়, ভাবতেই অবাক লাগে মানুষ কত মিথ্যা কথা বলতে পারে। তো সত্যি কথা বলতে এই সব কিছু চুপচাপ, মানে শুনতে শুনতে না অনেক দিন চুপচাপ সহ্য করে শুনছিলাম, কারণ আমি চাইছিলাম না আমার ফ্যামিলির কথা কোথাও যাক, বা কেউ আমাকে খারাপ বলুক বা আদার্স লোককে খারাপ বলুক। আমি সবাইকে চেষ্টা করি মানে ভালোভাবে চলার। ফালতু কটা দিনের তো লাইফ কী হবে সবার সঙ্গে ঝগড়াঝাটি করে, কিন্তু তবুও দেখি যারা মানে সাদাসিধে হয়, ভালো মনের হয়, তাদের পিছনেই সবাই লাগে, এটা আমি দেখেছি। আসলে কি বলো তো, আমি আমার মতন একটু থাকি, ওই বিকেল টাইমটা হয়তো আমি নিজের মতন থাকি, অন্যকে নিয়ে চর্চা করি না সবার সঙ্গে বসে, এটাই হয়ে গেছে ওদের সমস্যা আমাকে নিয়ে। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, আমি যে কতবার উপর নিচ আপ ডাউন করি সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও, মানে সারা দিন রাত মিলিয়ে কম করে 20 বার আপ ডাউন হয় উপর নিচ। আর তোমরা জানো এখন হয়তো আমার গায়ে শক্তি আছে বলে আমার কোনো গায়ে লাগছে না, কিন্তু আমার শরীরে কষ্ট হয় এতবার উপর নিচ করতে, কিন্তু তাদেরকে করতে হয় না, আমাকে করতে হয় এই উপর নিচটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 3টে মতন বাজে। আর সারাদিন কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না, সত্যি কথা। কিছু টুকিটাকি কাজ ছিল সেরে নিয়েছি, সেগুলো দেখতেই তো পেলে। আর হচ্ছে যে এবারে এই যে জামাকাপড়গুলো তুলে এনেছি, এগুলো ভাঁজ করে নেবো ঝটপট করে। আর মনে হচ্ছে এই টাইমটুকু কখন কাটবে, ও না এতক্ষণ চলে আসতো যদি ট্রেনটা লেট না চলতো, 7-8 ঘন্টা লেট। তো স্বাভাবিক কথা জানি না, তোমার পৌঁছাতে হয়তো রাত 10টা বাজবে। তো চলো এখন ঝটপট করে কিছু কাজ আছে সেরে নিই, ভিডিও এডিটিংয়ের একটু কাজ আছে সেটাও করে নেব। সিঁড়ি দিয়ে উঠে এসেছি, দৌড়াতে দৌড়াতে হাঁপ লেগে গেছে, সারাদিন কতবার যে ওঠানামা করি আমি জানি। তো যাই হোক, খাবার মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, টক ডাল ঠিক না, ওর ভিতরে আলু পটল এইসবও দেওয়া ছিল, বেশ ভালো লাগে। আর ছিল মোচা ডালনা, আর একটা ছিল হচ্ছে শাক ভাজা। তো এগুলো ছিল মেনু। আর তোমাদের দাদাভাই ট্রেন থেকে কখন যে নামবে সেটাই ভাবছি আমি। তো যাই হোক, বিকালবেলা একটুখানি যাবো, একটু টেলারের কাছে যাব, যে নাইটিগুলো নতুন কেনা আছে ওগুলোকে খাটাতে হবে। তো চলো ঝটপট করে এখন কাজগুলোকে সেরে নিই, একটুখানি রেস্ট করে নিই, ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেটাও সেরে নিই। চলো দেখা হচ্ছে পরে।
আমাদের জীবনটা সত্যি কথা বলতে অনেক কঠিন। মানুষ যত চায় সবার সঙ্গে মিশে থাকতে, ভালোভাবে থাকতে, তত তার নামে সবাই বেশি করে বদনাম করে, তাকে খারাপ করে। দেখেছি এটা জীবনে। সত্যি আজকাল ভালো হয়ে কিন্তু কোনো লাভ নেই। আর আমাদের বাড়ির বউদের তো কোনো ভ্যালুই নেই। সত্যি কথা বলতে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। নয়তো একটা শ্বশুর বাড়িতে নিজের জায়গা তৈরি করা না খুব কষ্টকর, খুব। সবাই তোমাকে পায়ের তলায় পিষে মারবে। যদি তুমি নিজে আর্ন করো তবে তোমার একটা জায়গা তৈরি হবে। তবুও মানে কেউ মানবে না। সবাই চাইবে আমি সবার উপর রাজত্ব করব, তোমাকে কেউ তোমার জায়গা ছেড়ে দেবে না। নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। এটাই হচ্ছে বাস্তব সত্য একদম। তো যাই হোক, তো দেখতে পেলে আমি টুকিটাকি আমার কাজবাজগুলোকে সেরে নিয়েছি, সমস্ত কিছু মুছে নিয়েছি। এবার তোমরা ভাবছো ক্যামেরাকে ধরে দিল। এখানে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে আছে, ওর বিয়ে হয়ে গেছে, ও এসেছে, ও এসে থেকে আমার কাছেই ছিল। তো ও বলছিল যে কাকিমা ক্যামেরা ধরে দেবো, তো আমার সঙ্গে বসে বসে গল্প করছিল আর ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো ওর সঙ্গে বকবক করছিলাম আর নিজের কাজগুলোকে সারছিলাম। কি আর করবো বলো, এখানে আমি আমার মতন চুপচাপ বোবা কালার মতন বসে থাকি। সত্যি কথা, বর ছাড়া না এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে থাকে। আর আমার হাজব্যান্ডও সবসময় চেষ্টা করে বাড়ি এসে আমার কাছেই থাকার। আর আবারও বলছি একটাই কথা, যে আমি ভিডিও করি মানে এটা না আমি সারাদিন বসে থাকি না। আমি সমস্ত কাজ বাজ সেরে কোনো দিন এমনও হয় যে আমি রাত জেগে ভিডিও এডিট করে সে হয়তো 2টো 1টা বেজে যায়, তখন ঘুমিয়ে আবার 7টার মধ্যে উঠে পড়ি। এবার আমি যেহেতু একটা কাজ করি, আর্নিং করি, তো আমাকে তো আমার কাজটা বুঝে নিতেই হবে। হ্যাঁ, আমাকে কেউ বলে না যে তুমি এই কাজটা করছো, যাও গিয়ে সেই কাজটা করো। কেউ আমাকে সময় দেয় না। আমি অবশ্যই কিন্তু তাদের জন্যও করি। তবুও আমাকে সমস্ত কাজ সেরে তারপরে নিজের কাজ করতে হয়। তারপরেও আমি কিন্তু এই কথাটা শুনেছি যে আমাকে কী করি আমি এই বাড়িতে। এই কথাটা আমার মনে হয় কম বেশি সব বাড়ির বউদেরই শুনতে হয়েছে। কে কে শুনেছো অবশ্যই কিন্তু বলবে, আমি তো শুনেইছি। এখন বাজে হচ্ছে 4:51। তো এই বছরের প্রথম আম ছাঁচা, এই যে দেখো। তো এর আগের দিন আমি ক্যাপশনে ভুল বলেছিলাম যে ওটা আমার ননদ, ও আমার ননদ না, হচ্ছে আমার ভাসুরের মেয়ে। কী বলে এটা, ভাসুর ছিল, তাই তো বলে ভাসুরের মেয়ে। যাই হোক, কিছুটা হবে, আমি জানি না আমি ঠিক বললাম কিনা, কমেন্ট করবেন। তো এই বছরের প্রথম আম ছাঁচা আমি ওর দৌলতে খাচ্ছি, খাওয়াই হয়নি। তো চলো যাওয়া যাক, এখন বসবো। একটুখানি পরে আমরা যাবো, একটুখানি কাজ আছে, একটুখানি ঘুরতে বেরোবো। ঘুরতে বলতে একটুখানি ড্রেস ঠিক করতে বেরোবো। তো চলো এখন একটুখানি আমরা বসে বসে আম ছাঁচা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি একটুখানি রেডি হয়ে গেছি, আর যাবো একটুখানি টেলারের দোকানে। তো ওই পাশের বাড়ির ওই ভাসুরের মেয়েটাকে নিয়েই যাবো আর কি। তো চলো যাওয়া যাক, 5:30 মতন বাজে। তো ওদের দাদাভাই রাস্তায় রাত হবে। তো ভাবছি চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। মানে এডিট করতে গিয়ে বুঝতে পারবো কতটা লেন্থ হয়েছে। যদি বড় হয়ে যায় তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো পার্ট 2 আসছে সন্ধ্যা থেকে, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে ঢোকাটা আরেকটা ভিডিও করবো। তো চলো আজকের মতন এই পর্যন্ত রেখে দিচ্ছি। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা।